এটা দিয়ে দিলাম কচি গাছটা কচি। এটা এরকমই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। হ্যালো এভরিওয়ান, তো আজকের দিনটা ছিল আমার জন্মদিন। তো কিভাবে কাটালাম সেটাই আজকে তোমার সঙ্গে এই ব্লগে শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। সঙ্গে থাকো, আশা রাখছি একটু হলেও আমার ব্লগটা ভালো লাগবে। আর আজ যেহেতু ছিল জন্মদিন আমার, সেজন্য কিন্তু আজকে স্পেশাল শাশুড়ি মার হাতের রান্না। তো ওদিকে মা অনেক সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর আজকে না আমি উঠেছি একটু লেটে। তো উঠে দেখছি মার অনেক কিছু কাজকর্ম সারা হয়ে গেছে। সকালে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো মায়ের সারা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু মা রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি চলে এসেছি এখন ওপরে এসে মেশিনে কিছু জামা কাপড় ছিল দেয়া, তো সেগুলো এখন আমি যাব ছাদে মেলতে। কিছু জামা কাপড় কাঁচা হয়ে গেছে, কিছুক্ষণ আগে মা দিয়ে গেছিল, সেগুলো কাঁচা হয়ে গেছে। আর কিছু ছিল মেশিনের মধ্যে, এগুলো মানে কাঁচা হয়ে গেছে। এগুলো নিয়ে এখন যাব ছাদে। আর আজকের দিনটা না ভীষণ মেঘলা মেঘলা, আর একটা কিরকম মানে কুয়াশা ঠান্ডা হাওয়া এরকম ধরনের ওয়েদারটা ছিল। মা যেহেতু ওদিকে রান্নাটা বসিয়েছে, সেজন্য কিন্তু আমি চলে এসেছি ছাদে। বেশ কিছু জামা কাপড় আগেই দেওয়া হয়ে গেছে আমার, আর এখনো বেশ কিছু ছিল মেশিনে, তো ভাবলাম যে এগুলো দিয়ে আসি। আর আজ যাব একটু বাজারে তোমার দাদা ভাইয়ের সঙ্গে। আর বাবু গেছে মানে খেলার প্র্যাকটিসে, তো ওকে আর কি ওখান থেকে নিতে যাব। সেজন্য আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। আর এই বাজারটা এত ভালো লাগছিল দেখতে, মানে শীতের নানান ধরনের সবজি, ফুলের গাছ। আর আমার যেহেতু ফুলের গাছ ভীষণ পছন্দ, সেজন্য তোমাদের দাদা ভাই দেখতে পেয়ে বললো, দেখো ওদিকে কি বিক্রি হচ্ছে, যাবে নাকি একবার। আমি তো দেখে খুব খুশি হয়ে গেলাম, তো বললাম যে চলো। তো এখান থেকে কয়েকটা গাছ নিয়েছি আমি। গাঁদা ফুলের গাছ ছিল ডালিয়া, চন্দ্রমল্লিকা, মানে নানান ধরনের ফুলের গাছ ছিল। এর মধ্যে থেকে কয়েকটা আমি নিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কোন কোন গাছগুলো আমি নিলাম। আর সত্যি কথা বলতে কি, ফুলের গাছ দেখতে পেলে সত্যি থাকতে পারি না, মানে নিতে হবে এরকম একটা ব্যাপার। তো এখান থেকে কয়েকটা গাছ নিয়েছি, নিয়ে এখন যাব হচ্ছে বাবুর কাছে। তো বাবুকে তোমাদের দাদাভাই একবার দিয়ে এসেছে, সকালে দিয়ে একবার বাড়িতে এসেছে বাজার করে দেওয়ার জন্য। তো বাজারটা দিয়ে আমাকে বললো চলো তুমিও চলো, আমি একা কেন ঠান্ডা উপভোগ করবো, তোমাকেও সঙ্গে নিয়ে যাব। তো বললাম যে চলো, যেহেতু মা আজকে রান্না বান্নাটা করছে সেজন্য অতটা চাপ নেই, তো একটু ঘুরে আসলাম আর কি। চলো এখন চলে এসেছি বাবুদের প্র্যাকটিসের মাঠে। আর এই প্র্যাকটিসের মাঠটা আমাদের ওখান থেকে বেশ অনেকটাই দূরে। তো আজকে না ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল আর কি, আর তার সঙ্গে অনেক কুয়াশাও ছিল। আর যেহেতু 7টার মধ্যে আসতে হবে ওকে, তাই অনেক সকালেই এসেছে। তো আর এখন ওই বাজে 10টার মতো, এবার হচ্ছে ওদের ছুটি হয়ে যাবে। তো এই সময় আর কি আমি এসেছি নিতে। তো আমাকে এখনো দেখতে পাইনি, দেখলে কি রিয়াকশন হবে সেটা জানি না। মানে একদিনও আমি আসিনি মাঠে, এই ফার্স্ট টাইম এসেছি। ও তো আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছিল। তো তারপর আমরা রাস্তায় আর কি আসার পর থেকে বললাম আমাকে খুব খিদে লেগেছে, আমি একটু কচুরি খেতে চাই। তো ওই যে দেখো দাঁড়িয়ে ওকে এখানে একটু কচুরি কিনে দিয়েছি, খাইয়ে দিচ্ছি। আর তার সঙ্গে হচ্ছে তোমার দাদা ভাই 1 প্লেট নিয়েছিল, বাট আমি এখান থেকে মানে নিইনি, মানে কচুরি খাইনি। ঘরে এসে মা আলুর তরকারি বানিয়েছিল, ওখান থেকে আর কি মুড়ি খেয়েছিলাম। তো দেখলাম যে এসে মা এখনো রান্না বান্না মায়ের চলছে আর কি। তো আমি ভাবলাম যে যেহেতু মায়ের রান্না বান্না চলছে আর আমার তো এখন কিছু কাজ নেই এখানে, তো সেজন্য ভাবলাম যে ওপরটা বড্ড নোংরা হয়েছে, আমি ওপরে যাচ্ছি মা, তো লাউরে তুমি নিচেটা সামলাও। বলো ঠিক আছে। তো সেজন্য আমি এখন উপরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কত নোংরা। বাবু যেহেতু এখানে মানে পড়ে, তো সেজন্য আর কি পেন্সিল ছোলা টোলা ছুলে ফেলে এই সমস্ত আর কি। তো
সেই জন্য একটু ঝাঁটটা দিয়ে দিচ্ছি। আর একটা মজার বিষয় কি বলতো, বাবুর যে জন্মদিন হচ্ছে, তো তার দুদিন পরেই কিন্তু আমারও জন্মদিন। তো মা বলেছিল আর কি দুজনে সেলিব্রেট একসঙ্গে করবে, বাট আমি বললাম না, ওর জন্মদিনে ও স্পেশাল, তো আমার কিছু না করলেও চলবে, বাট ওর জন্মদিনে ও স্পেশাল, আমি ওই দিনকে আর কি মানে সেলিব্রেট করতে চাই না। তো সেই জন্য আবার মা আর কি আমার জন্য আলাদাভাবে আর কি খাবার দাবার বানাচ্ছে। তো আমি বলেছিলাম যে শুধু কেকটা শুধুমাত্র কাটবো, মা বললো না, আমি রান্নাটা করে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে এই শাড়িটা জীবনে ফার্স্ট টাইম হচ্ছে তোমার দাদাভাই নিজে থেকে মানে পছন্দ করে নিয়ে এসছে। এই 10 বছর বিয়ে হয়েছে, তো এই 10 বছরে কিন্তু ও নিয়ে আসেনি, এই ফার্স্ট টাইম ও পছন্দ করে এই একটা শাড়ি নিয়ে এসছে, মানে নর্মাল আর কি বাড়িতে পরার জন্য। তো এরকমই একটা নিয়ে এসছে, তো আমি খুব খুশি, খুব হ্যাপি। আর এখন দেখো ও হচ্ছে ধূপ দিচ্ছে। তো আমার জন্মদিনে যে কেউ এরকম ভাবে সেলিব্রেট করবে, আবার ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আমি তো ভীষণ খুশি। সত্যি ভালোবাসা সুন্দর, মানুষটা যদি সুন্দর হয়, তো সত্যি এটা মানে হাতে নাতে প্রমাণ। তো দেখো ও এখন আমার আমার জন্য আর কি প্রে করছে ঠাকুরের কাছে। তো এটা দেখে তো আমার ভীষণ মানে হাসিও পাচ্ছিল, আর মনে মনে একটা সত্যি আনন্দ হচ্ছিল যে কেউ যে আমার জন্য প্রার্থনা করছে। আর আমরা তো সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম ও যখন ধূপটা দিচ্ছিল। তো চলো এবার হচ্ছে কেক কাটবো। আর ও কিরকম করে ধূপ দিচ্ছে দেখতেই পাচ্ছ, দেখলে একটা হাসিই লাগবে। সত্যি আমি কোনোদিন ভাবিনি আমার জন্মদিনটা এরকম ভাবে সেলিব্রেট করা হবে। সত্যি ঈশ্বর যা করেন হয়তো বা মঙ্গলের জন্যই করেন, যেটা ভেবে রাখে আমাদের জন্য সেটা সবার ঊর্ধ্বে। তো বিয়ের পর এখানে এসে কিন্তু আমার জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে, বাট আগে ওখানে আর কি মানে জন্মদিন আমার সেলিব্রেট হয়নি। তুমি পুঁজে নেবো, দেখ না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ফোন দেখতে তো সব করে নিচ্ছ, কেক কেটে নিল, ফোন দেখে দেখে খাওয়া হয়ে যাচ্ছে। যা আপু আগে দাও, না না, আগে ছোটই নেই না। ছোটই আমাদের তো আসল, বলো। হ্যাঁ নাও, তুমি এটা নিয়ে নাও, কাকু বাবুকে একটু দাও, তোমাকে একটু দাও। তো ওদিকে কিন্তু আমার কেক কাটা হয়ে গেছে। তো দেখতে পেলে সবাই মিলে কিন্তু আমাকে উইশ করছিল, আমার কিন্তু ভীষণ লজ্জা লাগছিল। তারপর এই যে দেখো মা কত কিছু রান্না করে আমাকে দিয়েছে। তো মাংস, ডাল, তার সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা সমস্ত কিছুই ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের হাতে মা রান্না করে দিয়েছে, আমি অনেক খুশি। আর আমরা কিন্তু এই ব্লগটা অনেক এনজয় করেছি আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো আজ তবে আসি, দেখা হবে আবার পরের দিনকে তোমার সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।